السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: الصوم جنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের শেষ জুমায়, আজকের জুমাতুল বিদায়, আমরা যথাসময়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে আমরা তারই ঘরে এই মহিমান্বিত ক্ষণে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান মুনিব মাবুদের দরবারে প্রাণ খুলে সমস্বরে আওয়াজ তুলে বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, আকাই নামদারে তাজদারে মদিনা, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল বাশার, সৈয়দুল সাকালাইন, সৈয়দুল কাউনাইন, আহম্মদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই মাহে রমাদান আগামী বছর আমার ভাগ্যে জুটবে কিনা, আমি পাবো কিনা, এই গ্যারান্টি কি আছে? নেই। কেউ দিতে পারবে?
মানুষ সব কিছুর গ্যারান্টি দিতে পারে। ভাইরা আমার, একটা জিনিস আপনি ক্রয় করবেন সেখানে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, এক্সপায়ারি ডেট থাকে, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি নাই। আমাদের কোনো নির্দিষ্ট সময় নাই। এনি টাইম আমাদের আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজির হইতে পারে, আমাদের কাছে চলে আসতে পারে যে কোনো সময়। সব কিছুর একটা ওয়ারেন্টি থাকে, গ্যারান্টি থাকে, কিন্তু হায়াত নামক জিন্দিগির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। ভাইরা আমার, যেহেতু ওয়ারেন্টি নাই, কোনো জিনিসের যেরকম ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকলে সেটা আমরা নির্দিষ্ট সময় খরচ করি, ব্যয় করি, ইউজ করি। আর যখন ওয়ারেন্টি চলে যায়, নির্দিষ্ট সীমা চলে যায়, এক্সপায়ার ডেট চলে আসে, তখন সেটাকে আমরা দূরে নিক্ষেপ করে দিই, ছুঁড়ে ফেলি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত ওয়ারেন্টি থাকে, এক্সপায়ারি ডেট থাকে, ভ্যালিড টাইম থাকে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটির প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা এবং ইউজ করি, ব্যবহার করি। কিন্তু যখন এক্সপায়ারলেস হয়ে যায়, এক্সপায়ার ডেট চলে আসে, আর ডেট থাকে না, ইউজ করার সীমা অতিক্রম হয়ে যায়, তখন দেখা যায় আমরা যদি ফুলও থাকে, স্প্রে বলেন, যাই বলেন না কেন, আমরা কি ওইটা খাই? কারণ ওর মধ্যে বিপদ আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা হায়াত নামক সীমা দিয়েছেন, কিন্তু কখন আসবে সেটা নির্দিষ্ট করে দেননি। অন্য অন্য জিনিসের যেরকম নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু হায়াত নামক জীবনের জিন্দিগির কোনো নির্দিষ্ট ডেট নাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যে আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু আমরা জানি না। জানে কে? আল্লাহ। দুনিয়ার যে কোনো জিনিস তৈরি হয় সেটার আমরা এক্সপায়ারি ডেট, নির্দিষ্ট টাইম জানি, কিন্তু আমাদের হায়াতের নির্দিষ্ট ডেট, কখন মৃত্যু চলে আসবে সেটা আমরা কেউ জানি না। জানেন কে? আল্লাহ। ভাইরা আমার, এই জন্য সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, সজাগ থাকতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। আখিরাতের জীবনের জন্য আমি কি ক্রয় করেছি, কি আমি সওদা করেছি, আমার সেই সওদার বিনিময়ে আমি জান্নাত পাবো তো? আমি সেই সওদার বিনিময়ে, আমার সেই আমলের বিনিময়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো তো? এই চিন্তা ফিকির সর্বত একজন মুমিনের অন্তরে থাকা উচিত, ঠিক কিনা বলুন ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু তোমাদের নির্দিষ্ট কোনো ঠিক টাইম নির্ধারণ করে দেওয়া হয় নাই, তোমরা সব সময় মৃত্যুর জন্য রেডি থাকবে। কারণ মৃত্যু যখন আসবে তোমাকে এক সেকেন্ডও অপেক্ষা করা হবে না। যখনই আসবে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জান কবজ করে নেবে। তাকে অনুনয় বিনয় যতই করেন না কেন, কোন কাজ হবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে চাও, সব সময় তোমরা নিজেদেরকে তৈরি করো মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। ওই থাইল্যান্ড, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কত জায়গায় না তোমরা যাও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। কিন্তু জেনে রাখো ভাইরা, জেনে রাখেন বোনেরা আমার, জেনে রাখেন আমার সম্মানিত মুসল্লি ভাইরা আমার, কিন্তু আমার যখন মৃত্যুর সময় এসে যাবে, ওই সিঙ্গাপুর কেন, থাইল্যান্ড কেন, আমেরিকা কেন, কোথাও গেলে আমার রক্ষার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মৃত্যুর থেকে বাঁচার জন্য তোমরা পালায়ন করো, চেষ্টা করো, বিভিন্ন তালবাহানা করো, বিভিন্ন জায়গায় যাও, কিন্তু তোমার এই মৃত্যুর সময় যখন এসে যাবে এক সেকেন্ডও অপেক্ষা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে তোমরা এই মৃত্যুর হাত থেকে পালানোর জন্য চেষ্টা করো, কিন্তু তোমরা জেনে রাখো এই মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময় যখন তোমাদের ঘনিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তোমাদের আমার সাথে সাক্ষাৎ করতে হবে। ভাইরা আমার, এই জন্য এই দুনিয়ার মোহে পড়ে আমাদের আখিরাতকে হারালে চলবে না। দুনিয়ার মোহে পড়ে আমাদের আখিরাতের জীবনকে যদি হারিয়ে ফেলি,
প্রকৃতপক্ষে দুনিয়ার জীবনকে আপনি যদি মনে করেন সফল, আসলে কাল কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে পরাজিত, ব্যর্থ। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মৃত্যু কখন আসবে আমরা জানি না। মৃত্যু যদি একটা বেলুনের সাথে তুলনা করা হয়, ওই বেলুন আমরা ফুটিয়ে ছাড়িয়ে দিই, কিন্তু কখন বাস্ট হবে আমরা কেউ জানি না। জানি? এই জন্য বলে, হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস। হ্যাঁ, হায়রে মানুষ রঙিন ফানুস। ফানুস তো বোঝেন, বেলুন বলে যাকে। ফানুস উড়ায়, ওর ভিতর হাওয়া আছে, কিন্তু কখন হাওয়া ছুটে যাবে, ব্রাস্ট হয়ে যাবে, আমি কি জানি? আমি তো ছেড়ে দিয়েছি, আমি উড়ানোর জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু দেখা যায় হঠাৎ বেলুনটা, ফানুসটা ব্রাস্ট হয়ে যাবে, আমার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, আখিরাতের অনন্তকালের জিন্দেগি আমার শুরু হয়ে যাবে। ভাইয়ের আমার, এই জন্য বলে, হায়রে মানুষ রঙিন ফানুস, দিন পুরালে ঠুস, তবু তো ভাই একটুখানি হইলে না তুমি খুশ। ঠিক কিনা ভাইয়ের আমার? খুশ হওয়ার দরকার আছে না নাই? এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত কথা লুকায়িত রয়েছে। আমাদের হায়াতটা একটা ফানুসের মতো তুলনা করা হয়েছে। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, ফানুস যেরকম হঠাৎ ব্রাস্ট হয়ে যায়, হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা যতই অ্যারেঞ্জমেন্ট করি, সাজানো গোছানো সংখ্যা সব তস নস হয়ে যাবে। আমার দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরের জন্য আমার তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য এই মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য মৃত্যুর জন্য সব সময় তৈরি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হায়রে আমার মুসল্লি ভাইরা আমার, সম্মানিত এলাকাবাসী, মৃত্যুর থেকে বাঁচার জন্য আপনি যতই তালবাহানা করেন, যতই ফিকির করেন, চিন্তা করেন, নিজেকে সংরক্ষিত করে রাখেন, সুরম্য অট্টালিকা বাক্সের মধ্যে যদি নিজেকে আটকে রাখেন, কিন্তু ওই মৃত্যুর হাত থেকে পালাতে পারবো না। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, এই যদি ওই সমুদ্রে থাকো, ওই আসমানে থাকি, আমি ঘরে থাকি, আমি এসির মধ্যে থাকি, আমি সুরম্য অট্টালিকার মধ্যে থাকি, এমন সুরম্য অট্টালিকার মধ্যে, এমন সুরঙ্গ রুমের মধ্যে যেখানে একটা মশা মাছিও ঢুকতে পারে না, এর মধ্যে যদি আমি লুকিয়ে রাখতে থাকি নিজেকে, চেষ্টা করি মৃত্যুর হাত থেকে পালানোর জন্য, বাঁচার জন্য, আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পালাতে পারবো? বাঁচতে পারবো? পারবো না। সুতরাং যেহেতু চলে যেতে হবে, বারবার আমি বলি, খালি হাতে গেলে চলবে না। খালি হাতে যাতে আমাদের না যাওয়া না লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন জিজ্ঞাসিত হব, তখন যখন আমরা সুন্দরভাবে আমরা আনসার তৈরি করতে পারি, এই আনসার তৈরি করার জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই ক্ষণস্থায়ী জায়গায় এসে যদি আমরা এই দুনিয়ার মোহে যদি আমরা পড়ে যাই, দুনিয়ার প্রেমে পড়ে যাই, দুনিয়ার প্রেমে মত্ত হয়ে যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ বলছেন যে তুমি মনে করছো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে তুমি সফল, আসলে তুমি সফল না, তুমি হচ্ছে সবচাইতে বড় অপরাধী। কাল কিয়ামতের ময়দানে সবসময় নিজেকে সবচাইতে বেশি লজ্জিত মনে হতে হবে। কারণ ওই সময় আপনি মনে করবেন যে হায় হায়, আমার তো কোনো কিছু কাজে আসলো না। মাগনা আন্নি মালিয়া, হায় 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 হায়, আমার কত বডিল সম্পদ, কারি টাকা সম্পদ, ফ্যাক্টরি বিজনেস, কত কিছু ছিল, মুহূর্তের মধ্যে ফোন দিলে হাজির লোক, কত সাহায্যকারী, কত বন্ধু, কত বান্ধব, হায় 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 হায়, আজকের দিনে তো আমার কোনো বন্ধু বান্ধব নাই। ঠিক কিনা? মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস করে বলবে হায় হায়, আমার সেই ক্ষমতা গেল কই, আমার সেই প্রতিপত্তি গেল কই, আমার সেই ক্ষমতা, সম্মান, প্রতিপত্তি কই গেল, কোনো কাজে আসবে না, আমি তো সবচাইতে বড় অপরাধী। আল্লাহু আকবার। ওই দিন নিজে আফসোস করে বলবে। সুতরাং ভাইরা আমার, সব কিছুর মূলে কিন্তু ওই 3.5 টাকার জায়গা আমাদের আসল পুঁজি। ঠিক কিনা বলেন? ওই 3.5 জায়গায় হচ্ছে আমাদের আসল পুঁজি। ওই ঘরকে আমাদের সাজানো দরকার আছে না নাই? আছে ভাইরা আমার। এই 3.5 জায়গা, যেখানে আলো নেই, বাতাস নেই, অন্ধকার, যেখানে আরামের কোনো মাত্র থাকবে না যদি আমল নিয়ে না যান, সেই ঘরকে আপনাকে সাজাতে হবে,
হায়াত নামক যে নেয়ামত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পদের নেয়ামতের সৎ ব্যবহার করে ইবাদতের মাধ্যমে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? ওই কবর যদি আপনি খালি হাতে চলে যান, আমল নামা যদি নিয়ে না যান, সওদা যদি করে নিয়ে না যান, ওই কবর আপনাকে চিনবে না আপনি কে ছিলেন। আপনার কত টাকা ছিল, আপনার কত সম্মান ছিল, আপনার কত বালাখানা ছিল, আপনার কত বন্ধু বান্ধব ছিল, ওই কবর কিন্তু একবারও আপনার দিকে তাকাবে না। কবরকে সাজাতে হবে, ঠিক কিনা? যে সাজাবো কি দিয়া? আমল দিয়া, ঠিক কিনা? এই দুনিয়াটায় আমরা এসেছি, ওই যে 3.5 হাত জায়গা কবর নামক যে ঘাটি আখেরাতে, ওখান থেকে যদি আমার শুরু হয়ে যায় ব্যারাম, শাস্তি শুরু হয়ে যায়, আর আমি যদি ধরা পড়ে যাই, বিপদে পড়ে যাই, তাহলে কিন্তু আমি সব চাইতে ব্যর্থ, পরাজিত, আনসাকসেসফুল ম্যান হব। এই জন্য কবর খুব ভয়ানক জায়গা। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গিরো সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলুন? ওই আপনার কবরে কি ব্যবহার করবে, কি আচরণ হবে, কি সম্মুখীন হবেন, সেটা কিন্তু আপনার দুনিয়ায় জীবনে আমল করে সাজিয়ে নিতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা, আমি শুরুতে যে কথাটা বললাম, আজকে জুমায়াতুল বিদার যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি সাজিয়েছি, 1 নম্বরে এই যে আমাদের গোনা ঝরানোর যে একটা সুযোগ, এবং এই কবর গৃহ সাজানোর যে একটা সুযোগ, অপরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হচ্ছে এই মাহে রমাদান। মাহে রমাদান কিন্তু 3টা জিনিসের সাথে সম্পৃক্ত। মাহে রমাদান, কোরআন এবং তাকওয়া, এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে মাহে রমাদান। তাহলে আমার জীবনের গুনাহ ঝরানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিয়া দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই সুযোগ আমরা কতটুকু গ্রহণ করতে পেরেছি, কতটুকু লুফে নিতে পেরেছি, সেটা আমাদের চিন্তার বিষয়। আমরা সবাই বুঝি, আমরা সবাই জানি কতটুকু আমরা আমল করতে পেরেছি, ঠিক কিনা বলেন? আপনার আমলের উপরে ডিপেন্ড করবে আপনার কবর গৃহ, আপনার আখেরাত, আপনার মিজান, আপনার ফুলসিরাত। আপনি যদি এই দুনিয়ায় বসে দুনিয়ায় মোহে পড়ে যদি দুনিয়ার প্রতি মত্ত হয়ে যান, তাহলে কিন্তু আকিকাত হারাই যাবেন। ওই কবর গৃহ আপনার আরামের বাসস্থান হবে না, শীর্ণ জীর্ণ একদম সরু জায়গা হবে, যেখানে এক দিক থেকে আপনার চাপ দেবে, আর এক দিকে আপনার হাড্ডি চলে যাবে, আপনার কেউ সাহায্য করে থাকবে না। এমনভাবে চিৎকার মারবেন, সমস্ত পশু পাখি চিৎকার শুনে তারা লাফ দিয়ে উঠবে, পশু পাখি আকাশ বাতাস সব বাড়ি হয়ে যাবে আপনার আযাবের চিৎকার শুনে। ওই দিন আপনার চিৎকার শুনে এখানে যদি আপনি কেউ বিপদে পড়ে যান, আপনি যদি চিৎকার করেন, আপনার বন্ধু বান্ধব সাহায্যকারীর কোনো অভাব নেই, সবাই এগিয়ে আসে যার যার শক্তি সামর্থ্য নিয়ে। কিন্তু এই কবরে যখন আযাব শুরু হয়ে যাবে, এত জোরে আপনি চিৎকার মারবেন, এত জোরে চিৎকার মারবেন শাস্তিতে, আপনার কিন্তু আপনার পাড়া প্রতিবেশী আপনজন কিন্তু কেউ টের পাবে না। এই জন্য ভাইরা আমার, ওই কবরকে সাজিয়ে নেওয়ার জন্য, ও কবর ঘর সাজিয়ে নেওয়ার জন্য যে একটা অপরিণত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হচ্ছে এই মাহে রমাদান। এই মাহে রমাদান চলে যাচ্ছে, আমি কি অর্জন করতে পেরেছি? এই মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা উপঢৌকন প্রেজেন্ট হিসেবে আমাদেরকে দিয়েছেন, সেই প্রেজেন্টকে আমি কতটুকু গ্রহণ করেছি? এই মাহে রমজানকে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন একটা ট্রেনিং হিসাবে দিয়েছেন, কতটুকু আমি ট্রেনিং নিতে পেরেছি? এটা আপনার চিন্তার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আপনি কতটুকু ট্রেনিং গ্রহণ করতে পেরেছেন? এই ট্রেনিংটা, মাহে রমজানের যে এই ট্রেনিংটা কন্টিনিউ করার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মাহে রমাদান। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন যে তোমাদের ঈমানকে বৃদ্ধি করতে চাও, আমলকে, তোমাদের গুনাহকে ঝরাতে চাও, তোমাদের তাকওয়া সর্বস্ত 11 মাস, রমজান মাসের পরে যে 11 মাস, এটাকে ধরে রাখতে চাও, তাহলে তুমি এই মাহে রমজান থেকে ট্রেনিং গ্রহণ করো। আর সেই ট্রেনিং গ্রহণ করছি কি? 1 নম্বর হচ্ছে তাকওয়া। ট্রেনিংয়ের 1 নম্বর নাম কি? তাকওয়া। এই জুমাতুল বিদায় আমাদের যে করণীয়, আজকে এই 1 মাস থেকে আমরা যে ইবাদত বন্দেগী, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, নামাজ, যত ইবাদত বন্দেগী করেছি, সব কিছুর মূল হচ্ছে আমার তাকওয়া। আর এই তাকওয়ার প্রশিক্ষণ আমি কতটুকু নিতে পেরেছি,
সেটা আপনার হচ্ছে চিন্তা করার বিষয়। আপনি কতটুকু আপনার ঈমানকে ধার দিতে পেরেছেন, আপনার ঈমানকে বৃদ্ধি করতে পেরেছেন, কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, সেটা হচ্ছে আপনার উপলব্ধির বিষয়। এই জন্য মাহে রমজানের যে মেইন থিম, উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটা হচ্ছে তাকওয়া। কারণ একটা মানুষের তাকওয়া যত বৃদ্ধি পাবে, সে অন্যায় কাজ থেকে তত বেশি বিরত থাকতে পারবে। কারণ তাকওয়ার ঘাটতির কারণে মানুষ অন্যায় কাজ বেশি করে, ঠিক কিনা? এই তাকওয়াটা অর্জন করার জন্যই আল্লাহ মাহে রমজান দিয়েছেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে তোমাদের এই অন্যায় কাজ থেকে বাঁচার জন্য যে একটা ট্রেনিং, মেডিসিন, হাদিয়া দরকার, সেই হাদিয়ার নাম হচ্ছে মাহে রমজান। আর এই মাহে রমজানে তোমরা প্রকৃতপক্ষে যথাযথ তাকওয়া অর্জন করে তোমরা কি করবা, এইটা মাহে রমজান চলে যাওয়ার পরে এটা জারি রাখবা, কন্টিনিউ করবা। যদি করতে পারো তাহলেই তোমরা সবচাইতে সফল এবং তোমরা সবচাইতে মুত্তাকি। তোমরা জান্নাতের সিঁড়িতে, তোমরা জান্নাতের বগিতে তোমরা উঠতে পেরেছো। আর এই মাহে রমজানের সুযোগকে কাজে লাগিয়ে যারা হেলায় দুলায় কাটিয়ে দিয়েছে, ইবাদত বন্দেগী করতে পারে নাই, ঈমানকে মজবুত করতে পারে নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই, তারা কিন্তু এই জান্নাতের বগিতে তারা উঠতে পারবে না, লাইন চুট হয়ে যাবে, মিস করবে। ভাইরা আমার, আমাদের প্রত্যেকের গন্তব্য হচ্ছে আমাদের জান্নাত, ঠিক কিনা বলুন? সবার ইবাদতের মূল উদ্দেশ্য কি? আমি জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে আমি প্রবেশ করব। তাহলে সেই জান্নাতের একটা বগি বা সিঁড়িতে যদি আপনি উঠতে চান, তাহলে কিন্তু এই মাহে রমজান থেকে যে আপনি তাকওয়া অর্জন করেছেন, তাকওয়া আপনি ধারণ করেছেন, লালন করেছেন, এখন যেরকম আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করেন, মেনে চলেন, সেই মেনে চলাটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। যদি করতে পারি তাহলে আপনার এই প্রশিক্ষণ কি কাজে লাগবে। আর কখনই আপনি বুঝবেন যে আপনার এই ট্রেনিং, তাকওয়ার প্রশিক্ষণ আপনার কাজে লাগছে, যখন দেখবেন মাহে রমজান চলে যাওয়ার পরে আপনি যেরকম মাহে রমাদানকে আল্লাহকে ভয় করেছেন, মেনে চলেছেন, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পেরেছেন, মাহে রমজান চলে যাওয়ার পরে সেই ভয়টা যদি জারি থাকে, কন্টিনিউ থাকে, তাহলে বুঝবেন যে আপনার যথাযথ ট্রেনিং ফ্রুটফুল হয়েছে। মাহে রমজানের থেকে আপনি যথাযথ তাকওয়া অর্জন করতে পেরেছেন। কিন্তু এই মাহে রমজান চলে যাবে, আবারই সেই আমার অন্যায় কাজ, পাপের কাজ সব চলবে, তাহলে বুঝতে হবে আপনার ট্রেনিং কোনো কাজে আসে নাই, যথাযথ আপনি ট্রেনিং করতে পারেন নাই, আপনি এই মাহে রমজানটাকে যথাযথ কি করতে পারেন নাই, তাকওয়া অর্জন করতে পারেন নাই। তাহলে এই জুমাতুল বিদা, মাহে রমজানের যে আমাদের যে এক মাস আমরা সিয়াম স্বাধীনতা পালন করলাম, তার এক মাস যে কার্য এবং লক্ষ্য মুক্ত, সেটাকে তাকওয়াকে ধরে রাখা। এক নম্বর উদ্দেশ্য কি? তাকওয়াকে ধরে রাখা। আর এই তাকওয়ার ধারাবাহিকতা যদি থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক পথে আছেন, সঠিক রাস্তায় আছেন। কেউ ট্রেনিং নেওয়ার পরে কিন্তু সেই ট্রেনিং অনুযায়ী যদি সেটি কাজ না করতে পারে, তাহলে কি বুঝবে যে, তাকে কি বলবে যে তুমি যথাযথ ট্রেনিং নিয়েছো? বলবে না, বলবে যাও, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আবারই ট্রেনিং নিয়ে আসো। কারণ তুমি যথাযথ ট্রেনিং তুমি অবহেলা করেছো, তুমি ট্রেনিংয়ের প্রতি কেয়ারফুল ছিলে না, তোমার ট্রেনিং কাজ দেয় নেই। কারণ যদি ট্রেনিং যদি তুমি যথাযথ নিতে, তাহলে তুমি যথাযথ সুন্দরভাবে ট্রেনিং অনুযায়ী তুমি কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারতা। তাহলে কখন বুঝবো আমার তাকওয়া কাজে লাগছে? যখন আমি ভালো কাজ করার পরে, এই যে আমরা এখন ভালো কাজ করছি না, রোজা রাখছি, ইবাদত বন্দেগী করছি, তাসবিহ তাহলিল করছি, নফল নামাজ পড়ছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, এই ভালো কাজ করছি না, কখন বুঝবো যে আমার তাকওয়াটা ঠিক আছে, আমি তাকওয়ার পর আসি, তাকওয়ার সিঁড়িতে আসি? মুজতাহিদগণ বলেন যে কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করার পরে সেই ভালো কাজটা যখন কন্টিনিউ থাকবে, জারি থাকবে, তাহলেই বুঝতে হবে সে আগে যে ভালো কাজ করেছে সেই ভালো কাজের ধারা সে ঠিক রাখতে পেরেছে, সে লাইনে আছে। কিন্তু ভালো কাজ একসময় করে যদি আমি স্থগিত দিই, স্টপ করে দিই, তাহলে কিন্তু বুঝতে হবে যে ওই ভালো কাজের তাকওয়ার ফলে যে আমি ভালো কাজ করছি, সেই তাকওয়া আমার কি কাজে লাগে নেই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হজে যায়, যারা হজ করে, এমনভাবে নিষ্পাপ হয়ে আসে কাওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ রসুল বলেছেন সদ্যজাত নবজাত সন্তানের মতন, সদ্যজাত শিশুপুত্রীর যেরকম কোনো গুনাহ থাকে না, যারা হজ করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের গুনাহ মুক্ত করে দেন, তাদের জীবনে আমল নামায় কোনো গুনাহ থাকে না, বলি সুবহানাল্লাহ। কিন্তু এই হজ করে আসার পরে সে ভালো কাজ করেছে,
নেকের কাজ করেছে, পুণ্যের কাজ করেছে, কিন্তু হজ থেকে আসার পরে যদি দেখা যায় যে না, তার আমলের পরিবর্তন হয়েছে, হজের আগে যে অন্যায় কাজ করেছে কিন্তু হজ করার পরে সেই অন্যায় কাজ সে আর করে না, তাহলে বুঝতে হবে তার হজ কি লেগেছে, কাজে লেগেছে, হজ কবুল হয়েছে। তাহলে এই মাহে রমজানে আমরা যে তাকওয়া অর্জন করেছি, আমরা যে ট্রেনিং নিয়েছি, আমরা যে প্রশিক্ষণ অর্জন করেছি, এটা তখনও ফ্রুটফুল হবে, বুঝতে পারবো যে আমরা যথাযথ কাজে লেগেছে যখনই বুঝবো রমজান মাস চলে যাওয়ার পরে আমরা সেই রমজান মাসে যেরকম আমল করতাম, ভয় করতাম, মেনে চলতাম, সেটাকে জারি রাখতে পেরেছি, অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পেরেছি। কিন্তু যদি এইরকম হয় রমজান মাস চলে গেল, আবারই সেই পাপের দরজায় আমরা প্রবেশ করলাম, পাপের জগতে আমরা প্রবেশ করলাম, তাহলে বুঝতে হবে আপনি ভালো কাজ করেছেন কিন্তু ভালো কাজটা কন্টিনিউ করতে পারেন নাই, ওই ভালো কাজের উপরে আপনি ইস্তেকমাত থাকতে পারেন নাই, আপনার তাকওয়া যথাযথ কাজে লাগাতে আপনি পারেন নাই। তাহলে কি মাহে রমজানের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কি করব, তাকওয়াকে ধরে রাখবো, তাকওয়ার ধারাবাহিকতা বজায় রাখবো। এখন তাকওয়ার ধারাবাহিকতা বজায় রাখার যে কতগুলো ইনগ্রিডিয়েন্টস, মাধ্যম, উপাদান আছে না নাই, তাকওয়ার উপরে আপনি থাকবেন, সেই তাকওয়ার উপরে চলতে গেলে আপনার কতগুলো কাজ করতে হবে, আমল করতে হবে। এক নম্বরে হচ্ছে কোরআন অধ্যয়ন করতে হবে এবং তেলাওয়াত করতে হবে, কোরআনের সাথে সংস্পর্শ রাখতে হবে, কোরআন অনুযায়ী আপনার জীবন গঠন করতে হবে, কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। কারণ এই কোরআন হচ্ছে আপনার জান্নাতের সাথী, জান্নাতের বাহন। এই কোরআন আপনি যতই তেলাওয়াত করবেন, যতই সাথ করবেন, যতই অধ্যয়ন করবেন, আপনার ঈমান তত বৃদ্ধি থাকবে, জারি থাকবে, তাকওয়া তত কি থাকবে, কন্টিনিউ থাকবে। তাহলে কি আমি বলছি, তাকওয়া অর্জন করতে হবে। সেই তাকওয়ার যে একটা মাধ্যম, এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। কি করতে হবে, কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা, তোমরা তাকওয়ার উপরে ইস্তেকামাত থাকতে চাও, তোমাদের ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে চাও, ঈমানকে কন্টিনিউ রাখতে চাও, তাকওয়াকে কন্টিনিউ রাখতে চাও, তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ বলছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, কোরআন অধ্যয়ন করবা, কোরআনের সাথে থাকবা, কোরআন অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করবা, তাহলে তোমাদের ঈমানের উপরে, তাকওয়ার উপরে জারি থাকা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ভাইরা, তাহলে এক নাম্বার হচ্ছে কি, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। সম্মানিত দিনী মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই মাহে রমজানে আমরা কোরআন তেলাওয়াতকে তেলাওয়াত করেছি, মহব্বত করেছি, কোরআন অধ্যয়ন করেছি, কিন্তু এই মাহে রমজান চলে যাওয়ার পরে কোরআন ওই মাসারের উপরে চলে যায়, 11 মাস থাকে, ময়লা ঝরিয়ে দেওয়া যায়, কোরআনের সাথে আমাদের কোনো সংঘর্ষ থাকে না। এটা করলে চলবে না। আপনি যে কোরআনের সিঁড়িতে আপনি উঠছেন, তাকওয়ার সিঁড়িতে উঠছেন, সেই তাকওয়ার সিঁড়িতে থাকার জন্য, চলমান থাকার জন্য, ইস্তেকামাত থাকার জন্য আপনাকে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। এই জন্য ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত আমরা যারা না জানি, কোরআন তেলাওয়াত আমরা শিখব, কোরআন পড়া শিখব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব। যদি আমরা এখনও সুযোগ আছে যাদের, কোরআন তেলাওয়াত শেখার জন্য তৈরি হয়ে যায়, চেষ্টা করি। যদি তাও না পারি, আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, সেখানে কোরআন তেলাওয়াতের অপশন রয়েছে। আমরা কি করি, ওই কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনি। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সাক্ষী দেবে, জাহান্নামের জন্য সাক্ষী দেবে। আর এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার সে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। কোরআন বলবে, আল্লাহ তুমি যে জন্য পাঠিয়েছিলে, যে উদ্দেশ্যে পাঠিয়েছিলে, সেই কোরআনকে তারা মহব্বত করেছে, কোরআন তেলাওয়াত করতে পারতো না, কোরআন তেলাওয়াতের চেষ্টা করেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু কোরআনের মহব্বত তারা ছাড়ে নাই। ও আমার ভাইরা, ওই কোরআন আপনার জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী হয়ে যাবে। কোরআন বলবে, আমাকে পড়তে পারে নাই কিন্তু মহব্বত করছে, কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআন খুলে কোরআনের আয়াতের দিকে চোখ বুলাইছে, আর চোখ দিয়ে পানি ধরছে, আর মনে মনে বলছে, হায় হায় কত যৌবনে কত সময় নষ্ট করেছি, আমি পারি নাই, কিন্তু এখনো সুযোগ নাই, কিন্তু আমি কোরআনকে ভুলি নাই। কোরআনের লাইনের উপরে, আয়াতের উপরে এরকম শাহাদাত আঙ্গুল এরকম যখন প্রদর্শন করবে, এই শাহাদাত তখন তার জন্য সাক্ষী হয়ে যাবে। ভাইরা, কোরআন বলবে, পড়তে পারার সুযোগ নেই, বুড়ো হয়ে গেছে,
যখন সুযোগ ছিল তখন সুযোগ কাজে লাগে নাই, কিন্তু কোরআনের মহাব্বত ভুলে নাই। এখন কোরআন তেলাওয়াত সারা তার ঘুম আসে না। ভাইরা আমার, আমরা তো বিভিন্নভাবে ঘুমানোর চেষ্টা করি। হিন্দি গান, বাংলা গান, যার মধ্যে অশ্লীলতা ভরপুর, ওইটা না শুনলে আমাদের ঘুম আসে না। মনে রাখেন বনে কান, কাল কিয়ামতের ময়দানে এই কান আপনার জন্য সাক্ষী দিবে। আবার যদি আপনি এই কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কি করব? কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি অধ্যয়ন করব। যতই বেশি অধ্যয়ন করবেন কোরআন, ততই প্রতি আপনার ভালোবাসা, মহব্বত, তাকওয়া বৃদ্ধি পাবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। বলেন ঠিক কিনা বলুন? এই জন্য আমরা স্মার্টফোন সবার কাছে আছে, ঘুমাতে যখন যাব বা অবসরে যখন যাব পড়তে পারি না, কিন্তু একটু কান লাগাই দিয়ে শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে তাকওয়া ধরে রাখার জন্য যে মাধ্যম, ইনগ্রিডিয়েন্ট, উপাদান, সেটা হচ্ছে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বরে আপনার তাকওয়াকে যদি কন্টিনিউ করতে রাখতে চান, তাকওয়ার পর যদি আপনি থাকতে চান, তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা যতই বেশি স্মরণ করবেন ততই আপনার তাকওয়া বৃদ্ধি পাবে। ঠিক কিনা বলুন? ভাইরা আমার, আল্লাহ রসুল কতবার, দৈনিক 70 বার মৃত্যুর কথা স্মরণ করতেন, ইস্তেগফার করতেন, তওবা করতেন। মৃত্যুর কথা স্মরণ করে আমরা কয়বার করি? কয়বার করি? হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে ঠু। রঙিন ফানুস, কিন্তু আমরা যখন ওই হাওয়া চলে যাবে, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড কিন্তু দুনিয়ায় থাকতে পারবো না। তখন শত দেখবেন আপনার কত অপরিপূর্ণতা থাকবে। একটা বাড়ি করতে পারলাম না, বাড়ি করেছি, একটা গাড়ি কেনা হইলো না, আরে গাড়ি করেছি, ছেলেকে বিয়ে দিতে যাইতে পারলাম না। অপূর্ণতা থাকবে না? থাকবে। এই যে অপূর্ণতা শেষ হবে না। এই দুনিয়ার মোহের এই যে পূর্ণতা করার জন্য আপনি যদি ছুটে চলেন দুনিয়ার পিছনে, দুনিয়া আপনাকে পেয়ে বসবে, আর আখিরাত আপনি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই জন্য বেশি বেশি কি করতে হবে? মৃত্যুকে স্মরণ করতে হবে। যতই আপনি মৃত্যুকে স্মরণ করবেন ততই কি করবেন? আপনার ঈমান বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করে তুমি তোমার ইবাদত বন্দেগী করতে থাকো, যতক্ষণ না পর্যন্ত ওই আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে যায়। তাহলে কি? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। যতই বেশি স্মরণ করতে পারবেন তাকওয়া বৃদ্ধি পাবে। 2 নম্বর, 1 নম্বর বলছি কোরআন তেলাওয়াত, তাকওয়াকে কন্টিনিউ করার জন্য 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, 3 নম্বরে হচ্ছে কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত করতে হবে। কবরের কাছে যান, আপনার অন্তর দিল ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে, আপনার ভিতরে বিনয়ের ভাব সৃষ্টি হবে, অহংকার, তাকাব্বুরি আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে। ভাইরা আমার, ওই কবরের কাছে যতই যাবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে, তাকওয়া বৃদ্ধি পাবে। কারণ আপনার মধ্যে এই উপলব্ধিটা তৈরি হবে, হায় হায় আমরা একসাথে চলতাম, কত খাতির ছিল, কত ভাব ছিল, বন্ধু ছিল, আমি এখনো জীবিত আছি, কত নাজ নেয়ামত ভোগ করতেছি, কিন্তু আমার বন্ধু ওই আলোহীন বাতাসহীন 3.5 জায়গার মধ্যে শুয়ে আছে। আমারও তো যাইতে হবে, কিন্তু আমি কি নিয়ে যাব? যদি অন্তরকে বিনয় করতে চান, অন্তরকে ভয় ভীতি সন্ত্রস্ত করতে চান, তাকওয়াকে যদি বৃদ্ধি করতে চান, তাহলে বেশি বেশি কবর জিয়ারত করতে হবে, কবরের কাছে যাইতে হবে। নিজেকে নিয়ে প্রশ্ন করবেন, হায় হায় আমার বাবা ছিল, কত ভালোবাসতো, আদর করতো, হায় হায় সেই বাবা কোথায় গেল? আমার মা না খাইয়ে আমাকে খাওয়াইছে, কিন্তু মা কোথায় গেল? আমার দাদা কোথায় গেল? আমার দাদি কোথায় গেল? আমার একটা ফুটফুটে আদরের সন্তান ছিল, সে এখন কোথায় আছে? কবরের কাছে যখন যাবেন দেখবেন কি অন্তরটা নরম হয়ে যাবে, চোখ থেকে পানি বের হয়ে যাবে, যে ওই পথের যাত্রী, ওই পথের সাথী, ওই পথের পথিক আমাকে কিছুদিন পরে হতে হবে, আগে অথবা পরে। কেউ আগে আর কেউ পথে, সিরিয়াল কিন্তু মিস নাই। আছে ভাই? সিরিয়াল মিস আছে?
কেউ আগে কেউ পরে, তাহলে যতই কবরের কাছে যাবেন তখন কি হবে, আপনার ঈমান তাকওয়া বৃদ্ধি পাবে, আর তখনই আপনার অন্তরে ভয় তৈরি হবে। আর এই মাহে রমজান থেকে যে আপনি তাকওয়া অর্জন করেছেন সেটার উপরে ইস্তেকামাত থাকা, চলমান থাকা, ধরে রাখা আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তারপরে 3 নম্বর বললাম, 4র্থ নম্বর হচ্ছে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে। যত বেশি আল্লাহর স্মরণ করবেন তত বেশি আপনার অন্তরে ঈমান বৃদ্ধি পাবে, তাকওয়া বৃদ্ধি পাবে, অন্তর প্রসিদ্ধি লাভ করবে। কি পাবে? অন্তর প্রসিদ্ধি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরকে যদি তুমি প্রশান্তিদায়ক করতে চাও, আরামদায়ক করতে চাও, তোমার অন্তরকে যদি নরম করতে চাও, তোমার অন্তরকে যদি তাকওয়া বৃদ্ধি করতে চাও, তাহলে তুমি আমাকে স্মরণ করো। কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, জিকির করতে হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি যদি বেশি বেশি স্মরণ করি তাহলে আমার মধ্যে তাকওয়া বৃদ্ধি পাবে। আর যদি আল্লাহর স্মরণ থেকে আমি বিমুখ হয়ে যাই তাহলে কিন্তু শয়তান আপনার উপরে চেপে বসবে। কি করবে? চেপে বসবে। আর শয়তানের অনুসারী যদি আপনি হন, অনুগত হন, তাহলে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আমরা কার অনুসরিত হতে চাই? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ হতে চাই, ইতাআত করতে চাই। যদি তাকে আমরা ফলো করি, তাকে যদি ভয় করি, তাহলে কিন্তু আমাদের নসিব হবে সন্ন্যজাল, আমাদের নসিব হবে ভালো। আমাদের যে নাজ নেয়ামত, সেই আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদাকৃত নাজ নেয়ামত আমরা ভোগ করতে পারবো। যতই বেশি স্মরণ করবো আল্লাহকে, ততই বেশি কি আপনার অন্তর বিনয় হবে, নরম হবে, তাকওয়া বৃদ্ধি পাবে। ভাইয়েরা আমার, আপনি যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ না করেন, আপনার তাকওয়া লোপ পাবে। কি পাবে? তাকওয়া লোপ পাবে। আর এই তাকওয়া লোপ পাওয়ার কারণে আপনার কিন্তু দুনিয়ার মহব্বত আপনার প্রতি চেপে বসবে, দুনিয়ার লোভ মোহ আপনাকে চেপে বসবে। আর দুনিয়ার প্রতি মহাচ্ছন্ন হইয়া আপনি কিন্তু শয়তানের অনুসরণ হইয়া দুনিয়ার থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, যদি তুমি আল্লাহকে বেশি বেশি স্মরণ না করো, আল্লাহকে বেশি বেশি ভয় না করো, দুনিয়ার জীবন তোমার সংকীর্ণ হবে, আখিরাতে তোমার লাঞ্ছনা গঞ্চনা অপেক্ষা করছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার জিকির থেকে বঞ্চিত হও, নৈরাশ হও, স্মরণ না করো, আর স্মরণ করে আমাকে ভয় করে যদি তোমাদের জীবনযাপন পরিচালনা না করো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার এই জিকির করবে না, আমাকে স্মরণ করে চলবে না, তাদের জীবন গঠন করবে না, পরিচালনা করবে না, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণময় কষ্টকার্ণিতে ভরপুর হয়ে যাবে। ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, কিন্তু আরাম নেই। আছে না নেই? ভালো কিছু খাওয়ার সামর্থ্য আছে, ফ্রিজে রাখা আছে, সবাই খায়, টাকায় টাকায় দেখি। দুনিয়ার জীবন সংকীর্ণ, দুনিয়ার জীবন সংকিত। আছে না নাই? ডাক্তার বলছে যদি এইটা যদি খাও তাহলে তোমার কি সর্বনাশ। ওই ভয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য টাকা পয়সা আছে, কারি কারি অর্ডার দিলেই চলে আসে, কিন্তু খাইতে পারে না, চেপে ধরেছেন। ভাইরা আমার, সংকীর্ণময় জীবন। শুধু তাই নয়, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, সব জায়গায় রাষ্ট্রীয় অশান্তি, সব জায়গায় আপনার অশান্তি হয়ে যাবে, কিন্তু আপনি বুঝতেছেন না এটা কিসের কারণে হচ্ছে। ওই আল্লাহর স্মরণ থেকে আপনি বিরত থাকতেছেন, কোরআনকে অ্যাভয়েড করতেছেন, কোরআন যদি আপনার জীবন পরিচালনা করতে চান না, আল্লাহকে আপনি যত ভয় করতেছেন না, এই জন্যই কিন্তু এই দুনিয়ার জীবনে আপনার অশান্তি। দেখবেন অনেক কারি কারি টাকা পয়সা ধন দৌলত আছে, কিন্তু শান্তি নেই। ছেলে কথা শোনে না, ছেলে দেখা যায় বান্ধবীকে নিয়ে বিদেশে চলে যায় সাওর হইয়া, ওখানে মদ খেয়ে পড়ে আছে, ওখানে দেখা যায় মদের বারে, মদের আড্ডায়, নাইট ক্লাবে, আছে না নাই? কিন্তু নিয়ন্ত্রণ করতে চায়,
এত বুঝায় বোঝেন আসেনি। কারণটা কি? কারণটা কি? আপনার যে সম্পদ, আপনার যে স্মরণ থেকে আপনি কি করেছেন? বিরত রেখেছেন। আল্লাহর স্মরণ থেকে আপনি বিরত রেখেছেন। আর এই কারণে ছেলে সন্তান আপনার কথা শোনে না। দুনিয়ার জীবন সংকীর্ণময়, কষ্টাপূর্ণ, ভরপুর। স্ত্রী কথা শোনে না, আছে না নাই? মেয়ে কথা শোনে না। যার দিকে সেই বলে মাঝে মাঝে আফসোস করে যে আমার কোনো কিছু অপূর্ণতা নেই, সব কিছু আছে, কিন্তু আমার সুখ আছে, শান্তি নেই। আছে না নাই? সুখ এবং শান্তি কিন্তু আলাদা। আপনার মনে করেন গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা, যেটা আপনার সুখের উপকরণ, কিন্তু শান্তি হচ্ছে যখন সবাই বিনয়ের সাথে আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, শান্তি আসবে, সবাই একটা গুড বন্ডেজ, গুড ফ্যামিলির মধ্যে চলে আসবে, সবাই সবাইকে আনুগত্য করবে, সম্মান করবে, সবাই সবার সাথে ভালো পরামর্শ সম্পর্ক রাখবে, সম্মান করবে, মিলেমিশে থাকবে, ঝগড়া নেই, ফাসাদ নেই, উত্তেজনা নেই। কিন্তু দেখা যায় আজকে এমন হয়, করি করি টাকা পয়সা, কিন্তু স্ত্রীর জ্বালায় ঘরেও যাওয়া যায় না। আসলে না, বাইরে বাইরে থাকতে হয়। কত টাকা পয়সা কামাই করেছে, অট্টালিকায় বাড়ি আছে, মনে করেন যে অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে কয়েকটা বাড়ি আছে, কিন্তু যে টাকা দিয়ে সে কামাই করে বানাইছে, কিন্তু সেই ঘরে তার স্থান নেই। আছে না নেই? আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নেই? ভাইয়ের আমার, বাস্তব স্থান নেই, তার ঘরে সে নিজে থাকতে পারে না। ওই যে দুনিয়ার জীবন সংকীর্ণ, আল্লাহর স্মরণ থেকে সে সরে গেছে। ভাইরা আমার, এই জন্য যদি দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে চান আর আখিরাতের জীবনে কাঙ্ক্ষিত জান্নাত সফল অর্জন করতে চান, তাহলে কিন্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে চলবে না। আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে। আর আল্লাহর স্মরণ থেকে যদি আপনি ছুটে যান, আল্লাহ বলছেন দুনিয়ার জীবন সংকীর্ণময় হবে, লাঞ্ছনা গঞ্চনা, আর আখিরাতের জীবনে তার লাঞ্ছনা গঞ্চনা। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি চিহ্নিত সন্ত্রাসী হিসাবে আল্লাহর দরবারে উঠবেন। চিহ্নিত সন্ত্রাসী কি? আল্লাহ বলছেন ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। একজন আর একজনের দিকে তাকাবে, ও আমার বন্ধু, ও আমার ভাই, কিন্তু কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না, কথা বলার শক্তি আল্লাহ নিয়ে নেবেন। কালকে আমাদের ময়দানে বোবা অবস্থায় আল্লাহ উঠাবে। শুধু তাই নাই, শুধু তাই নাই, আরো অনেক ব্যাপক আলোচনায় একটা বললাম। তাহলে আপনি চিহ্নিত না? কালকে আমাদের ময়দানে আপনি চিহ্নিত কিনা? চিহ্নিত অপরাধী আমাদের আছে না সমাজে? আমরা বলি না যে চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী, দাগি আসামি, বলি না? কাল কিয়ামতের ময়দানে আমার দিকে কিন্তু আমারই আত্মীয় স্বজন তাকাই তাকাইয়া হাসবে, হায় হায় হায়, ওই সময় আমাকে পরোয়া করো নাই, তুচ্ছ-তাচ্ছিল্য করছো, এখন তুমি বলো কে বড় সফল? বাক্সি নাই, তুমি তো এখন চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী, তোমার জাহান্নাম ছাড়া কোনো গণতন্ত্র নাই। তাহলে আমরা কি চিহ্নিত হয়ে উঠবো কাল কিয়ামতের ময়দানে? বোভা, বধির, অন্ধ, বিভিন্ন আয়াত আছে, পিঁপড়ার ন্যায় উঠবে, বিভিন্ন শাস্তি। আয়রা আমার, এই জন্য আল্লাহর স্মরণ থেকে কখনো বিমুখ হব না। সবসময় আল্লাহকে স্মরণ করে যে আমি যেটা করছি, কেউ যেটা দেখে না, সেটা দেখে কে? এই যে ভয়, স্মরণ, অন্যায় কাজ করার আগে আল্লাহকে স্মরণ করবেন যে এই অন্যায় কাজ করতেছি, কেউ দেখতেছে না, আমার মহান মাবুদ দেখতেছে। মহান মাবুদের যেরকম একটা সিসির ক্যামেরা আছে, কিন্তু পরিচালনা করতেছে। আমি দুনিয়ার চোখ ফাঁকি দিচ্ছি, কাস্টমস ফাঁকি দিচ্ছি, পুলিশকে ফাঁকি দিচ্ছি, র্যাবকে ফাঁকি দিচ্ছি, কিন্তু আল্লাহর যে ক্যামেরা, আল্লাহর যে ওয়াজ, সেখান থেকে কিন্তু আমি ফাঁকি দিতে পারছি না। এই জন্য আল্লাহকে যত বেশি স্মরণ করবেন, অন্যায় কাজ থেকে তত বিরত থাকার সহজ হয়ে যাবে। তাকওয়ার সিঁড়িতে আপনি তত বেশি থাকতে পারবেন। ভাইরা আমার, আর যদি আপনি আল্লাহকে স্মরণ করতে না পারেন, যদি আপনি শয়তানের অনুসারী হয়ে যান, যখনই আপনি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবেন, শয়তান আপনার উপরে চেপে বসবে। কি বসবে? শয়তান আপনার উপরে চেপে বসবে, শয়তান আপনার সাথী হয়ে যাবে। তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহু আকবার। আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন স্পষ্ট যে তুমি আমাকে স্মরণ করবা না, আমাকে ভয় করে চলবা না। যদি না করো, তাহলে কিন্তু শয়তান তোমার জন্য খাড়া হয়ে আছে, রেডি আছে, ওত পেতে আছে। শয়তানের অনুসারী হইতে হবে। শয়তানের অনুসারী হইলে কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ বলছেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান, রহমানের এই জিকির থেকে, স্মরণ থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে যারা নিজেকে গুটিয়ে নেবে, স্মরণ করবে না, নুকাইয়িদ লাহু শাইতানান,
আমি শয়তান তাকে সঙ্গী বানিয়ে দিব, চাপিয়ে দেব, আর দুনিয়ায় এসে শয়তান তার সঙ্গী হবে, আখিরাতে তার সঙ্গী হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যে দুনিয়ায় তার শয়তান সঙ্গী হবে, তাহলে দুনিয়ায় সঙ্গী, আর আখিরাতে তার সঙ্গী হবে মানে কি, শয়তানের সাথে আপনার জাহান্নাম হবে। ভাইরা আমার, এই জন্য সবসময় কাজ করার আগে ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। লুক বিফোর ইউ লিভ, কাজ করার আগে স্মরণ করবেন আমার মাবুদ খুশি না বেজার, আমার মাবুদ দেখছে তো, কেউ না দেখুক, সুতরাং এই অন্যায় কাজ করা যাবে না। আল্লাহর স্মরণ যত বেশি হবে আপনার অন্তরে, ততই বেশি আপনি তাকওয়ার সিঁড়িতে থাকতে পারবেন। ভাইরা আমার, তাহলে কি করতে হবে? বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, স্মরণ করতে হবে, ভয় করে চলতে হবে, তাহলে কি হবে? তাকওয়ার উপরে আমি থাকতে পারবো। ভাইরা আমার, তারপরে যেটা করতে হবে, আত্ম উপলব্ধি অর্জন করতে হবে। আত্ম উপলব্ধি, এই যে মাহে রমজান থেকে আপনি যে তাকওয়া অর্জন করেছেন, সেই তাকওয়ার যে মূল যে মুখ্য উদ্দেশ্য ভূমিকা আত্মোপলব্ধি। আত্ম উপলব্ধি হচ্ছে আকল দিয়া আপনার জীবন পরিচালনা করতে হবে। আকল, আকল, আল্লাহ আপনাদেরকে আকল দিয়েছেন না? আল্লাহ কিন্তু মানুষকে আকল এবং বিবেক, জ্ঞান দুইটা দিয়েছেন, জ্ঞান এবং আকল। কিন্তু অন্য অন্য পশুদেরকে কিন্তু আকল দেননি, যে জ্ঞান দিয়েছে। ওর ক্ষুধা লাগছে, খাওয়া দরকার, ও কোথায় খাওয়া পাবে সেখানে যায়। সে পরোয়া করে না যে কোথায় আমার মালিক যেতে নিষেধ করেছে, কোথায় খেলে আমার বিপদ আছে, কোথায় গেলে আমার, কোথায় যদি কোন মাঠে, যদি কোন মাঠের ঘাস খাইলে আমাকে পিটাবে, সেই জ্ঞান তার। আকল আছে? জ্ঞান যে ক্ষুধা লাগছে, যাই কোথায় গিয়ে খায়ের নিবান করি, কিন্তু ওখানে গেলে যে আমার পিটনি আছে, শাস্তি আছে, সেই আকল। আকল হচ্ছে সেন্স অফ কম্পেয়ারিটি, সেন্স অফ কম্পারিজন, পার্থক্য করার উপলব্ধি ক্ষমতা, গুণ, এটা হচ্ছে আকল। যে এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা আল্লাহ করতে বলেছেন, এটা করলে শাস্তি আছে, এটা করলে পুরস্কার আছে, এই যে ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা, আকলকে কাজে লাগিয়ে অন্যায় থেকে ফিরে আসার যে কোয়ালিটি, সেটাই হচ্ছে আত্মলব্ধি, আকল। এই জন্য ওই সমস্ত প্রাণীদেরকে আল্লাহ হিসাব নেবেন না। মানুষকে এই গুণটা আকল দিয়েছেন, কারণ আকল দিয়ে তুমি কেন চলো নেই, সব তো তোমার কাছে উন্মুক্ত। এই কাম করলে, এই অন্যায় করলে তো শাস্তি আমি ডিক্লেয়ার দিয়েছি, কেন তুমি কম্পেয়ার করো নেই এবং বেঁচে থাকো নেই? এই দোষ তো আমার নয়, সুতরাং তোমার জবাবদিহিতা এবং তোমার শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আকল দিয়েছেন মানুষকে, এই আকলের ভিত্তিতে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আমি পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু ওই ধরা খেতে হবে, যে ধরা খাইলে কোনো জামিন নাই। একবার যদি কট খেয়ে যাই আর আমি অপরাধী হয়ে যাই, তাহলে কিন্তু আমি সবচেয়ে বড় অসহায়। তারপরে অসংখ্য কথা আমি নোট করেছি, তারপরে আমি শেষ করে দিচ্ছি। আর একটা আত্মসমালোচনা করতে হবে। কি করতে হবে? আত্মসমালোচনা করতে হবে। এই মাহে রমজান থেকে যে আপনি তাকওয়া অর্জন করছেন, আপনি নিজে নিজে নিজেকে জ্ঞান উপলব্ধি করে আকল দিয়ে চলতেছেন যে আমি রোজাদার, আমার এই অন্যায় কাজ করা চলবে না, এটা আমার সাথে যায় না। আমি আগে একবার বলছি, আমার সাথে যায় না। আপনি এখন ভয় করেন না আল্লাহকে? আপনাকে যদি এখন কেউ খাইতে বলে, আপনি খান? খান না, কারণ আল্লাহকে ভয় করেন। এই যে আপনার জীবন পরিচালনা করতে এইরকম আত্মসমালোচনামূলক জীবন গঠন করতে হবে, যে আমার কি করণীয়, কি বর্জনীয়, আমার কোনটা করা উচিত হয়েছে, কোনটা করা ঠিক হয় নাই, কোনটা উচিত এবং কোনটা অনুচিত। এই আত্মসমালোচনা যতই বেশি আপনি করবেন, ততই আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন এবং আল্লাহর স্মরণ আপনার বৃদ্ধি পাবে এবং তাকওয়ার সিঁড়িতে আপনি ততই থাকতে পারবেন। বলেন ঠিক কিনা? এই জন্য আত্মসমালোচনা করবেন। আত্মসমালোচনা যদি যত না করেন, তাহলে কিন্তু আপনার ওই যে আজকে কি গুনাহ করেছেন, আপনি কাকে একটা বকা দিয়েছেন অন্যায়ভাবে, কার হক মারছেন, এটা আপনার মনে থাকবে না। আপনি তো আনন্দে আত্মহারা এটা ভুলে যাবেন। কিন্তু যখনই আত্মসমালোচনা করবেন, নিভৃতে, নির্বিজনে, নির্জনে, একাকী, সারাদিনের কর্মকাণ্ড আপনি যখন চেক করবেন, তখন আপনার উপরে অন্যায়টা আপনার সামনে ভেসে আসবে। যদিও অকারণে অনিচ্ছায় কোনো ভুল হয়ে থাকে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ পাওয়ার সুযোগ আছে। তাহলে আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? প্রতিদিন আমরা আত্মসমালোচনা করব, দেখবেন তাহলে তাকওয়ার উপরে থাকা সহজ হবে। আর একটা কথা বলি, শেষ কথা, আর বাড়াবো না। আখিরাতের জবাবদিহিতার ভয়, আখিরাতের জবাবদিহিতার ভয়। রেফারেন্স আর টানলাম না, আর বললাম না, সময় যেহেতু সংক্ষেপ। তাহলে এই সংক্ষিপ্ত আজকের জুমাতুল বিদার
যে আলোচনা, সেটা হচ্ছে তাকওয়াকে ধরে রাখতে হবে। আর তাকওয়াকে ধরে রাখার জন্য যে সংক্ষিপ্ত কতগুলো টপিকস বললাম, সেই টপিকসের উপরে আপনাকে আমল করতে হবে। যদি করতে পারি তাহলে কিন্তু আমরা জান্নাতের সিঁড়িতে থাকব, আমরা জান্নাতের সিঁড়িতে থাকব। সর্বশেষ, এই যে মাহে রমজান আমরা রোজা রাখতেছি, আমাদের ভুল ত্রুটি হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন চান যাতে আমরা জান্নাতে যাই, এই রোজা আল্লাহর কাছে পৌঁছাক। এই পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, সদকাতুল ফিতর, যাকে বলা হয় জাকাতুল ফিতর, যাকে জাকাতুল ফিতর বলা হয়। হাদিসের ভাষায় এটাকে বলা হয় কাফারাতুল লিসসাম বা সিয়াম। আমি যে গুনার কাজ করেছি রোজা থাকা অবস্থায়, এই যে ময়লা লেগেছে, ত্রুটিপূর্ণ রোজা আল্লাহর কাছে যায় না, পৌঁছায় না। আর ত্রুটিপূর্ণ রোজা যাতে আল্লাহর কাছে না যায়, পরিশুদ্ধ রোজা যায়, এই রোজাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা উপকরণ, একটা হাদিয়া দিয়েছেন, সেটা হচ্ছে সদকাতুল ফিতর। এই জন্য আমরা সদকাতুল ফিতর যারা এখন আদায় করে নেই, ঈদে নিয়ম হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে এটা পরিশোধ করতে হবে। আমার যে নিকটতম আত্মীয় স্বজন, গরিব মিসকিন যারা, তারাও যাতে আমার সাথে সমভাবে সুন্দরভাবে হাসি মুখে ঈদ উদযাপন করতে পারে, এই জন্য ঈদের আগেই দিয়ে দিবেন। ঈদের আগেই দেওয়া বেটার। কিন্তু কেউ যদি রমজানের মধ্যে যদি না দিতে পারে, কিন্তু ঈদগাহে যাওয়ার আগে তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দিক। এই জন্য আমরা সদকাতুল ফিতর আদায় করব। আজকের যে সংক্ষিপ্ত আলোচনা, আমরা এখান থেকে আমরা নিজেরা আমাদের নিজের যে জীবনে সেট করি, পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝার এবং মানার তৌফিক দান করেন বলে সবাই আমিন। আখির দাওয়া।